স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 10-এর 21 নম্বর দেখব। এখানে বলেছে চিত্রে সিডি সমান 96 মিটার, মানে সিডির মান 96 মিটার বলতেছে। একটা চিত্র দেখতেছি, এখানে কি বলে দেখি। ক নাম্বারে সি এ ডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। সি এ ডি, তার মানে এতটুকের পরিমাণ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এই কোণের পরিমাণটা আমার বের করতে বলছে। তাহলে এই কোণের পরিমাণটা যদি বের করতে চাই, আমরা আগে এই কোণের পরিমাণটা বের করে নিই। ঠিক আছে, এই কোণের পরিমাণ কিভাবে বের করব দেখুন। আমরা যা এখানের মধ্যে দেখুন, এটা হলো 90 ডিগ্রি আছে। আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন, এটা লম্বলম্বিভাবে আছে, আর এটা এভাবে দেওয়া আছে, মানে এটা 90 ডিগ্রিতে আছে, আর এটা 60 ডিগ্রিতে আছে। আর আপনি তো এমনিই দেখতে পাচ্ছেন এটা সোজাসুজি লম্বালম্বিভাবে আছে, তার মানে এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আর আমরা কি জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি মুখস্থভাবে বলতে পারি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি? 180 ডিগ্রি। মুখস্থভাবে মনে রাখলেন। ত্রিভুজের তিন কোণের যোগফল কি হয়? 180 ডিগ্রি। তাই ত্রিভুজের তিন কোণের যোগফল থেকে এই দুইটা কোণের মান, মানে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি বিয়োগ করি, তাহলে বি এ সি এর পরিমাণটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে বি এ সি সমান ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি বিয়োগ করলে বের হয়ে যাবে। তাহলে আমরা বি এ সি সমান ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তার থেকে আমরা 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি বিয়োগ করলেই আমরা বিএসির পরিমাণ পেয়ে যাচ্ছি। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি গেলে 90, 90 থেকে 60 গেলে হয় 30। তার মানে আমরা বিএসির পরিমাণ পেয়ে গেছি 30 ডিগ্রি। এবার আমরা কি করব? এবার আমরা কল্পনা করব এ বি ডি, মানে পুরো বড় ত্রিভুজ যেটা আছে, মানে এ বি ডি, এই পুরো ত্রিভুজটা নিয়ে কল্পনা করব। আমি একটু আর্ট করে দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয়। এ বি একদম ডি পর্যন্ত, ক্লিয়ার? এতটুক পর্যন্ত পুরো কোণটা নিব। ওকে, পুরো ত্রিভুজটা নিব। এখন তাহলে এখানের মধ্যে আমি এই জায়গা থেকে পুরো কোণের পরিমাণটাই বের করে ফেলতে পারবো। কিভাবে? দেখুন, এ বি ডির মধ্যে বি কোণের পরিমাণ 90 ডিগ্রি দেখতেছি, আর ডি কোণের মান 30 ডিগ্রি দেখতেছি। তাহলে ত্রিভুজের তিন কোণের যোগফল থেকে কি হয়? ত্রিভুজের তিন কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে এই বি কোণ এবং ডি কোণ যদি বাদ করে দিই, আর এ কোণের পরিমাণটা আমরা পেয়ে যাই। এ কোণ মানে কি? পুরো এ কোণের পরিমাণটাই পেয়ে যাব এখন। তাহলে আমরা কি করব? এখন করব কি, বি এ ডি সমান ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি বাদ করে বি এ ডি এর পরিমাণটা বের করে নিব। তাহলে সুতরাং দিয়ে দিব। সুতরাং বি এ ডি সমান ত্রিভুজের তিন কোণের যোগফল হয় 180 ডিগ্রি, তার থেকে আমরা 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি বিয়োগ করলে আমরা বি এ ডির পরিমাণটা পাচ্ছি। 180 থেকে 90 গেলে 90, 90 থেকে 30 গেলে হয় 60। তাইলে আমরা বি এ ডির পরিমাণ পাইছি, বি এ সির পরিমাণ পেয়ে গেলাম। এই দেখুন, বি এ ডি মানে এই পুরো কোণের পরিমাণ হলো কত? 60 ডিগ্রি। আর এতটুকের পরিমাণ বের করছি আমরা কত? 30 ডিগ্রি। এই পুরোটা থেকে, মানে বি এ ডি থেকে এ বি এ সি, মানে এতটুক থেকে এতটুক যদি আমি বিয়োগ করে দিই, তাহলে এটার পরিমাণটা আমরা পেয়ে যাচ্ছি না, এই ছোটোটার পরিমাণ। তাহলে এই পুরো এখন থেকে আমরা যদি এতটুকের পরিমাণটা বিয়োগ করি, তাহলে এটা পেয়ে যাব। তাহলে আমরা লিখে দিতে পারতেছি, যেটা দেখাইলাম আপনাকে, বড়টা বিএডি, তার থেকে আমরা যদি বিএসিটা বিয়োগ করি, বিএসি কোন বিএসি বিয়োগ করি, যেটা আমরা ছোটটা বললাম, সেটা বিয়োগ করলে আমরা কি পাবো? সিএডি পাবো। তাহলে এখানে লিখতে পারি সমান সিএডি। আচ্ছা, এটা একটু কেটে লিখি। সুতরাং সিএডি সমান কি লিখতে পারি? বিএডি বিয়োগ বিএসি। ঠিক আছে, তাহলে যার যার মানটা বসিয়ে দিই। বিএডি হলো 60 ডিগ্রি, বিএসি হলো 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি, তাহলে পরিমাণ কত বেরোচ্ছে? 60 থেকে 30 গেলে হয়ে যায় 30 ডিগ্রি। এবার আমরা 21 নং খ দেখব। এবার আমাদের বলেছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই বিসির পরিমাণটা নির্ণয় করতে বলছে। যেহেতু আমরা বিসির পরিমাণ জানি না, তাই বিসির পরিমাণটা এখন বের করে নিব। কিভাবে দেখুন, প্রথমে আমরা এই কোণটাকে কাজে লাগাবো। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা এটা এবং এটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, এই কোণের সাপেক্ষে আমরা এই দুইটাকে নিব। কেন? কারণ ভালোভাবে যদি লক্ষ্য করুন, এ কোণের জন্য এ বাহুটা থাকবে, এ কোণের জন্য এ বাহুটা থাকবে। তাই এ বাহুটা এবং এটা দুইটাই আমার প্রয়োজন আছে, সেজন্য আমি দুইটাকে নিয়ে চিন্তা করব। তাইলে এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের মধ্যে 60 ডিগ্রিকে নিয়ে আমি এর সাপেক্ষে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। তাই লম্ব এবং ভূমি নিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাত যায়? ট্যান যায়। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান এবি বাই বিসি লিখতে পারতেছি, অথবা ট্যান এসিবি সমান এবি বাই বিসি লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারতেছি? ট্যান এসিবি সমান কি পাইলাম? এবি বাই বিসি। এখন আমরা
টেন এসিবির মানের মধ্যে এসিবির পরিমাণটা কত দেখলাম 60 ডিগ্রি, এবির পরিমাণ এবং বিসির পরিমাণ কোনোটাই আমাদের জানা নাই। তাইলে টেন 60 ডিগ্রির মান কত, √3 হয়, এটা আমরা 9.2 দেখছি, এবং এবি বাই বিসি আছে লিখে রাখলাম। তাইলে এখন কি করব আমরা, এখান থেকে এবির সাথে বিসিটা গুণ করে দিব, মানে বিসির সাথে √3টা গুণ করে দিব। কেন? কারণ বিসিটা এখানে ভাগ আকারে আছে, এই বিসিটা যখন এখানে ভাগ আকারে আছে, এটা যখন এই পাশে যাবে তখন গুণাকার রূপ লাভ করবে। তাহলে আমরা লিখতে পারি এবি সমান বিসি ইন্টু √3 না লিখে বিসি √3 লেখায়, মানে মাঝখানে ইন্টু আকারে আছে। তাহলে এটাকে আমরা নোট ডাউন করে রাখবো 1 নং দিয়ে, কারণ এটা পরবর্তী সময় কাজে লাগবে। আর এখানে লিখে রাখতে হবে ত্রিভুজ এ বি সি হতে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার করছি। এখন আর একটু দেখব। এখন আমরা ত্রিভুজ এ বি ডি পুরো বড় ত্রিভুজটাই নিব। ঠিক আছে, তাহলে এ বি ডি ত্রিভুজ নিলে আমরা কি পাচ্ছি, সেমভাবে আমরা মেন বাহুটা নিব, বিডিটা নিব এবং এবি নিব। ওকে, যেহেতু দুইটা ত্রিভুজের জন্য কি ছোট ত্রিভুজ এবং পুরো বড় ত্রিভুজটার জন্য আমার এই বাহুটা কমন, এই বাহুটা দুইটার জন্যই আছে, তাই আমরা টেন অনুপাত এইটার জন্য ইউজ করতেছি। ওকে, এই মানে এবিটা আমরা আনার জন্যই কি করতেছি, টেন অনুপাতকে ইউজ করতেছি। এবি আনলে বিসিটা আমাদের অটোমেটিক্যালি বের হয়ে যাবে। কীভাবে বের হবে সেটা দেখতে পাবেন। তাহলে চিন্তা করুন, এ বি ডি, তাহলে বড় ত্রিভুজটা পেয়ে গেলেন। তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে এটা হবে লম্ব, এই পুরোটা হবে ভূমি। তাহলে লেখা যাক টেন 30 ডিগ্রি সমান এবি বাই কি লিখতে পারি, বিডি লিখতে পারি, যেহেতু টেন মানে লম্ব ভাগ ভূমি, লম্ব হলো এটা, ভূমি হলো এটা। তাহলে লেখা যাক ত্রিভুজ এ বি ডি হতে, ঠিক আছে, টেন এডিবি সমান, যেহেতু ডি কোণের মান দেওয়া আছে, তাহলে এডিবি সমান এবি বাই বিডি, আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম এটা। আর এখন টেন এডিবির পরিমাণ দেখলাম 30 ডিগ্রি লিখবো, এবির পরিমাণ জানি না, এবি লিখে রাখছি। এখানে বিডির পরিমাণটা কি আমরা একটু যদি দেখি, আমরা বিডির পরিমাণকে আমরা এইভাবে লিখতে পারি বিসি প্লাস সিডি। ওকে, যাতে ভেঙে লিখলে আমাদের কাজটা করা সুবিধা হয়। বিসি প্লাস সিডি করলে আমরা বিডিটা পাচ্ছি, বিসি প্লাস সিডি, সিডির মানটা দেখতে পাচ্ছি 96। তাইলে বিডির বদলে আমরা বিসি প্লাস সিডি লিখে দিতে পারতেছি। এখন যার যার মান বসানোর পালা, দেখুন কীভাবে বসে। টেন 30 ডিগ্রির বদলে 30 ডিগ্রির মান কত, 1/√3। আমি আগেই বলছিলাম এখানে বিসি আছে, থাকুক বিসি প্লাস সিডি, সিডির পরিমাণ 96 আমি আপনাকে দেখিয়েছিলাম একটু আগেই। তাহলে এবির পরিমাণটা কী পাইছি, এবি সমান কী পাইছি, বিসি √3। তাহলে আমরা বিসি √3 লিখে ফেলতে পারতেছি। তাহলে বা দিয়ে এখানে কোনাকুনি গুণ করবো এবার, এই কোনার সাথে কোনা, এই কোনার সাথে কোনা। তাহলে বিসি প্লাস 96-এর সাথে 1 গুণ করলে বিসি প্লাস 96ই চলে আসবে। ক্লিয়ার? সমান দিয়ে বিসি লিখতে পারতেছি, আর √3, এই √3 গুণ হলে কি হবে, দুইটা √3 গুণ হলে সবসময় 3 হয়ে যায়। কীভাবে, এই দেখুন √3 ইন্টু √3 যদি করি, তাহলে দুইটা √3 না, তাহলে আমরা √3 হোল স্কয়ার লিখতে পারি। যখন √3 হোল স্কয়ার লিখছি, √r² কেটে গিয়ে সরাসরি 3 বসে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন আপনারা। তাহলে এখান থেকে যদি আমরা ভালোভাবে করি, এই বিসির আগে কিছু নয় মানে প্লাস, সেটা যদি এদিকে যায় মাইনাস হয়ে যাবে। আর এখানে 3 বিসি আছে, বসিয়ে রাখতে পারতেছি। 96 আছে, দিয়ে দিলাম। এখন তাহলে 3টা বিসি থেকে একটা বিসি চলে গেলে 2টা বিসি হয়, তার এখানে 96 আছে, বসিয়ে দিতে পারতেছি। 2-র পর বিসি শুরু হয়েছে, মানে 2 আর বিসি গুণাকারে আছে, এটা এই পাশে চলে আসলে 2টা ভাগাকার রূপ লাভ করবে। এখানে 96 আছে, বিসি এইদিকে আছে, লিখে ফেললাম। এখন এই জায়গা থেকে 96কে 2 দিয়ে ভাগ করলে হয় 48, তাহলে বিসি সমান আমি 48 লিখে ফেলতে পারতেছি। তাহলে বিসির পরিমাণ কতটুকু বের হলো, 48 মিটার। তাহলে বিসি সমান 48 মিটার। ক্লিয়ার? এটাই হলো আমাদের আনসার। গ নম্বরে বলেছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা কত। এই এ সি ডি মানে এই যে এই ত্রিভুজটা, বাঁকা ত্রিভুজটার পরিসীমাটা বের করতে বলছে। তাহলে পরিসীমা মানে কি, যতগুলো বাহু আছে সবগুলোর যোগফল বের করতে বলছে। তাহলে এসিডির মধ্যে 3টা বাহু আছে, একটা এসি আছে, একটা সিডি আছে, একটা এডি আছে। এখন সিডির মান তো দেওয়া আছে, কিন্তু এডি এবং এসির পরিমাণটা আমাদের জানা নাই। তাহলে এসির পরিমাণ খুব সহজে জানতে পারবো কিভাবে, দেখুন বিসির পরিমাণ আপনি এখানে খ নাম্বারে বের করছিলেন যে বিসির পরিমাণ হলো 48 মিটার। তাহলে এই কোণের সাপেক্ষে বিসি হবে ভূমি এবং এসি হবে অতিভুজ। এই এসি হবে কি, অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে কস ইউজ করতে পারি ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে, তার কারণ কস মানে কি জানি আমরা, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ দুইটাকে নিয়ে আমি এই কোণের সাপেক্ষে কস অনুপাত ইউজ করতে পারতেছি। তাহলে কস 60 ডিগ্রি সমান আমরা বিসি বাই এসি লিখতে পারতেছি, কারণ কস মানে কি, ভূমি ভাগ অতিভুজ।
ঠিক আছে, ভূমি হলো বিসি, অতিভুজ হলো এসি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি হতে, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি হতে আমরা কি পাইলাম, কস ব্যবহার করব বলছি, কস এসিবি, সি কোণে ইউজ করতেছি, কস এসিবি সমান আমরা কি পাইলাম, বিসি ডিভাইডেড বাই এসি। এখন এসিবি কোণের পরিমাণ কত পেয়েছিলাম, 60 ডিগ্রি ওখানে দেখিয়েছিলাম, আর বিসির পরিমাণটা আমরা বের করছিলাম খ নম্বরে 48 মিটার, এখানে এসি আছে বসিয়ে দিতে পারতেছি। তাহলে কস 60 ডিগ্রির মান কত, 1/2, আর এখানে 48 ডিভাইডেড বাই এসি আছে লিখে দিলাম। এখন এই জায়গা থেকে কোনাকুনি গুণ করব। কোনাকুনি কীভাবে, এসির সাথে 1 গুণ করেন তাহলে এসি পাবেন, এসির সাথে 1 গুণ করলে এসি, আর 48-এর সাথে 2 গুণ করলে 96, 48 দুগুণে কত হয় 96। তাহলে এসির পরিমাণটা পেয়ে গেছেন। এবার দেখুন কি করা যাক। তাহলে এসির পরিমাণটা পেয়ে গেছি, এবার এডির পরিমাণ বের করার পালা। তাহলে এডি যদি বের করতে চাই এবিডি ত্রিভুজটা পুরোটা নিব, ঠিক আছে। তাহলে এবিডি ত্রিভুজ নিলে এই কোণের সাপেক্ষে এই পুরোটার মান আমার জানা আছে। এই পুরোটার মান কিভাবে জানা আছে, আপনার বিসির পরিমাণটা আপনি খ নাম্বারে বের করছেন, তাহলে সিডির পরিমাণ দেওয়া আছে, দুইটাই যদি যোগ করে দিই তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। এখন দেখুন কিভাবে করি আমরা। তাহলে এই কোণের সাপেক্ষে এই পুরোটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ। যেহেতু এটা দেওয়া মান বা এটা বের করতে পারবো এবং এটা আমাদের বের করতেই হবে, কারণ আমাদের এই ত্রিভুজের পরিসীমার মধ্যে বাকি আছে শুধু এডির পরিমাণ বের করা। তাহলে এটা ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে আমরা কোন ত্রিভুজে করতেছি, এবিডি ত্রিভুজে কস 30 ডিগ্রি সমান বা কস এডিবি সমান, তাহলে কি করলাম, বিডি বাই এডি। কারণ কি, কস অনুপাত মানে কি, কস মানে হলো ভূমি বা অতিভুজ। তাহলে এখানে 30 ডিগ্রির সাপেক্ষে ভূমি হবে কি, বিডি, আর অতিভুজ হবে আপনার এডি। ক্লিয়ার? তাইলে আমরা কস এডিবি সমান লিখতে পারতেছি বিডি বাই এডি। তাহলে ত্রিভুজ এবিডি হতে তাহলে কস অনুপাত ইউজ করতেছি, কস কোণ এডিবি সমান, তাহলে আমরা কি ইউজ করতে পারতেছি, আমরা লিখতে পারি বিডি ডিভাইডেড বাই এডি, ঠিক আছে। এখন এই জায়গায় দেখুন কস এডিবির পরিমাণ দেখেছিলাম 30 ডিগ্রি, লিখে দিতে পারলাম। বিডির পরিমাণকে আমরা এভাবে লিখতে পারি, দেখুন বিডি মানে বিসি আর সিডি যোগ করলে আমরা বিডি পাচ্ছি, বিসি আর সিডি যোগ করলে আমরা বিডি পাই। তাহলে বিসির পরিমাণটা কত, 48, আর 96 যোগ আকারে দেখালেই বিডি হয়ে যাবে। তাহলে 48 যোগ 96 দেখাইলাম, মানে বিসি আর সিডি যোগ আকারেই হয় বিডি। তাহলে সেটা মানগুলোই ডাইরেক্ট বসিয়ে দিলাম, আর এখানে নিচে এডি আছে বসিয়ে দিলাম। কস 30 ডিগ্রির মান কত, √3 ডিভাইডেড বাই 2, আর 48 আর 96 যোগ করলে আপনার হবে 144, কারণ 96 আর 4 100, আর এখানে বাকি থাকবে আর 44, 144 হয়ে গেল। আর এখানে হচ্ছে এডি। তাই এখানের মধ্য থেকে আমরা কি করব, 100 কোনাকুনি গুণ করব। তাহলে এডির সাথে √3 গুণ করলে এডি ইন্টু √3, আর 144-এর সাথে 2 গুণ করলে আপনার হয় 288। তাহলে এই √3টা এখানে গুণ আকারে আছে, ওই পাশে চলে গেলে কি হবে, ভাগাকার রূপ লাভ করবে। তাহলে ভাগাকার দেখিয়ে দিই, উপরে আপনার 288 আছে, বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখন সুতরাং এডি সমান আমরা বের করে ফেলবো সরাসরি ক্যালকুলেটরের মধ্যে। দেখুন 288 বাই √3 পরিমাণ বের হচ্ছে 166.276, 166.276 তাহলে এতটুকু বের হয়ে গেছে। এখন আমাদের পরিসীমা বের করার পালা, পরিসীমায় দেখি কি হবে। তাহলে পরিসীমা বের করতে বলছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা। তাহলে এসিডি এর পরিসীমার মধ্যে কোন কোন বাহু আছে, এসি, সিডি এবং এডি। ক্লিয়ার? এসি যোগ সিডি যোগ এডি লিখে দিব। তাহলে লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এসিডি এর পরিসীমা সমান এসি যোগ সিডি যোগ এডি, ঠিক আছে। তাহলে এসির পরিমাণ আমরা বের করছি, উপরে দেখুন 96, তাহলে 96 বসিয়ে দিতে পারলাম। সিডির পরিমাণ প্রশ্নেই দেওয়া আছে সিডি সমান 96, তাহলে সিডির পরিবর্তে আমরা 96 লিখে ফেললাম। যোগ দিয়ে এডির পরিমাণটা কতটুকু বেরিয়েছে, 166.276, সরাসরি আমরা যোগ করে বের করব। 96 যোগ 96 যোগ 166.276, যেটা মান বের হবে সেটাই আপনাদের উত্তর। দেখুন কি বেরিয়েছে, 358.276, তাহলে 358.276 মিটারই হবে আপনার গন্তব্য আনসার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের শেয়ার করে যাবেন।